ভালো মানুষদের দুঃখ কেন হয়? বন্ধুরা, এই কথাতে কোনো সন্দেহ নেই যে ভালো মানুষেরা বেশিরভাগই দুঃখী হয় আর পাপী দুষ্টরা সুখী হয়। কিন্তু এর দুটো কারণ রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই দুটো কারণ বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা জানব ভালো মানুষদের ঈশ্বর দুঃখ কেন দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক ছোট্ট একটি কাহিনীর মাধ্যমে। এক সময়ের কথা, কোনো এক রাজ্যে এক বিধবা নারী তার ছোট ছোট 3 সন্তানকে নিয়ে থাকত। যৌবনকালেই তার স্বামী মারা গিয়েছে। 3টি ছোট ছোট বাচ্চার লালন পালন করার দায়িত্ব ওই অসহায় বিধবা নারীর কাঁধে এসে পড়ে। 3টি সন্তানকে নিয়ে ওই বিধবা নারী যাবে তো কোথায় যাবে? কোনো কাজকর্ম সে করতে পারে না। অন্যদিকে সমাজের উল্টোপাল্টা কথা তাকে কিছুই করতে দিচ্ছিল না। ওই অসহায় বিধবা নারীর পাশে এসে দাঁড়ানোর মতো তার কেউ ছিল না। সে তার স্বামীকে মনে করে করে কোনো মতে তার 3 সন্তানকে পালছিল। স্বামী হারানোর শোকে সে খুবই অসুস্থ হয়ে পড়ে। উপরন্তু তার উপর 3টি সন্তানের চিন্তা ছিল। কি হবে, কিভাবে তাদের লালন পালন হবে? এইসব কথা ভেবে ভেবে তার অবস্থা একদিন খুবই খারাপ হয়ে পড়ে। তার শেষ সময় নিকট চলে আসে। তখন ধর্মরাজের একটি দূত ওই বিধবা নারীর প্রাণ নিতে পৃথিবীতে আসে। সে ওই নারীর প্রাণ নিয়ে যেতে এসেছিল। কিন্তু সেখানকার দৃশ্য দেখে দেবদূত দ্বিধায় পড়ে গেলেন। তিনি দেখলেন ওই মহিলা মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এবং তার 3 সন্তান তার মাকে জড়িয়ে ধরে তার দেহের উপরেই শুয়ে রয়েছে। সবচেয়ে ছোট শিশুটি মায়ের স্তন থেকে দুধ পান করছিল। এমন করুণাময়ী দৃশ্য দেখে দেবদূতের হৃদয়ে দয়া চলে আসে। একটি বাচ্চা কেঁদে কেঁদে তার মাকে জাগাচ্ছিল, আরেকটি কাঁদতে কাঁদতে মায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। দেবদূত ভাবলেন, এই শিশুদের পিতা আগেই মারা গিয়েছে। যদি এখন আমি এই নারীর প্রাণ নিয়ে যাই তাহলে এই বাচ্চাগুলো কার সাহারায় বড় হবে? কে তাদের সামলাবে? কে তাদের লালন পালনের দায়িত্ব নেবে? এইসব কথা ভাবতে ভাবতে দেবদূত ওই মহিলার প্রাণ না নিয়েই ফিরে যান। ধর্মরাজ জিজ্ঞাসা করলেন, তুমি খালি হাতে ফিরে এলে কেন? তুমি তো ওই বিধবা নারীর প্রাণ নিতে পৃথিবীতে গিয়েছিলে। তখন দেবদূত বলেন, হে স্বামী, আমার ভুলের জন্য ক্ষমা করবেন। আমি চেয়েও ওই নারীর প্রাণ নিয়ে আসতে পারিনি। আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনিও হয়তো খালি হাতেই ফিরে আসতেন। আমি ওই মহিলার অবুঝ বাচ্চাদের দুঃখ দেখে থাকতে পারলাম না। যখন আমি তার প্রাণ নিতে গেলাম তখন আমি দেখলাম তার ছোট ছোট 3টি বাচ্চা তার দেহের উপর শুয়ে কাঁদছিল। তাদেরকে দেখার মতো কেউ সেখানে ছিল না। যদি এই সময় আমি ওই মহিলাকে নিয়ে আসতাম তাহলে ওই বাচ্চাগুলোকে কে দেখত? কে তাদেরকে পালতো, পুষতো? পৃথিবী লোকের মানুষ তো এতটাই স্বার্থপর হয়ে গেছে যে বিনা মতলবে কেউ কাউকে সাহায্য করে না। যদি কেউ কারোর কোনো উপকার করে থাকে তবে সে উপকার পাবার আশায় বসে থাকে। দেবদূত বলেন, হে স্বামী, আমি চাই ওই মহিলাকে আরও একটু জীবন দিয়ে দেওয়া যাক, যাতে সে তার বাচ্চাগুলোকে ভালোভাবে লালন পালন করে বড় করতে পারে। দেবদূতের কথা শুনে ধর্মরাজ ক্রোধিত হয়ে বললেন, আরে মূর্খ, ঈশ্বরের বানানো এই সৃষ্টিতে না তো কেউ এক বিন্দু কমাতে পারে না বাড়াতে পারে। তার ইচ্ছে ছাড়া তুমি না তো কাউকে জীবন দিতে পারবে, না তো সময়ের আগেই কাউকে মারতে পারবে। ঈশ্বর যা করেন সবার সাথে ভালোই করেন। তুমি কে হও বিধাতার নিয়মকে বদলানোর? তুমি ওই মহিলাকে না নিয়ে এসে ঈশ্বরের নিয়মকে লঙ্ঘন করেছ। তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছ, তাই তোমাকে এর পরিণাম ভুগতেই হবে। যাও, যে পৃথিবী লোকের মানুষের জন্য তোমার এত মায়া, সেই পৃথিবী লোকে মানুষ হয়ে নিজের পাপ ভোগ করো। দেবদূত বলতে লাগলেন, পৃথিবী লোক থেকে আমার উদ্ধার কখন হবে, আর কিভাবে হবে? তখন ধর্মরাজ বলেন, হে দূত, পৃথিবী লোকে যাবার পর যখন তুমি 3 বার নিজের মূর্খতার উপর জোরে জোরে হাসবে তখন তোমার উদ্ধার হয়ে যাবে। বন্ধুরা, এই কথা বলে ধর্মরাজ ওই দূতকে পৃথিবীলোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে পৃথিবীলোকে মানব শরীরে এসে যায়।
তার শরীরে কোনো বস্ত্র ছিল না। বন্ধুরা, এখানকার এক নিয়ম রয়েছে, যখন কোনো মানুষ জন্ম নেয় তখন সে নগ্ন হয়েই জন্ম নেয়। দেবদূত জন্ম তো নেয়নি, কিন্তু সে নিবস্ত্র হয়েই এক পথের কিনারায় পড়ে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছিল। সেই পথ দিয়েই এক মুচি হেঁটে যাচ্ছিলেন। ওই মুচি ঠান্ডা থেকে বাঁচতে তার বাচ্চাদের জন্য পোশাক কিনতে যাচ্ছিল। পথে এক নগ্ন ব্যক্তিকে ঠান্ডায় কাঁপতে দেখে তার মনে দয়া চলে আসে। তিনি তার বাচ্চাদের জন্য তো পোশাক কিনলেন না, কিন্তু ওই দেবদূতের জন্য পোশাক আর কম্বল অবশ্যই কিনে আনলেন। আর পোশাক কিনে এনে তিনি দেবদূতকে দিলেন। দেবদূত বলতে লাগলেন, হে ভাই, তুমি আমাকে কাপড় দিয়ে আমার অনেক বড় উপকার করেছ, কিন্তু কাপড় দিয়ে তুমি আমার ঠান্ডার দুঃখ থেকে তো দূর করেছ, কিন্তু আমার না তো কোনো ঘর রয়েছে, না পরিবার রয়েছে, না তো ভোজন করার মতো কোনো ব্যবস্থা রয়েছে। তখন মুচি বললেন, হে ভাই, তুমি আমার বাড়িতে চলো, আমি তোমার সব খরচ করব। বন্ধুরা, এরপর ওই মুচি দেবদূতকে নিয়ে তার বাড়িতে চলে আসেন। এদিকে মুচির স্ত্রী দেখলেন যে তার স্বামী বাচ্চাদের পোশাক কিনতে গিয়েছিল, পোশাক তো কিছুই আনেনি, উল্টো এক অচেনা মানুষকে বাড়িতে নিয়ে এসেছে। স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করতে লাগলো, সে তার স্বামীকে ভালো মন্দ বলতে লাগলো। এইসব দেখে দেবদূত খুবই জোরে জোরে হেসে উঠল। মুচি জিজ্ঞাসা করলেন, আরে ভাই, তুমি হাসছো কেন? এমন কি দেখলে তুমি? তখন দেবদূত বলেন, হে ভাই, আমার এই হাসার কারণ আমি তোমাকে এখন জানাতে পারবো না, সময় হলে আমি তোমাকে ঠিক বলবো। বন্ধুরা, এখন ওই দেবদূত মুচির বাড়িতেই থাকতে লাগলেন, আর কিছুদিনের মধ্যেই তিনি মুচির সব কাজ শিখে নিলেন। দেবদূতের দ্বারায় বানানো জুতো আর চপ্পল খুবই বিক্রি হতে লাগলো। কিছুদিনের মধ্যেই মুচি ধনবান হয়ে যায়, দূর দূর পর্যন্ত তার জুতো ফেমাস হয়ে গেল। এমনকি রাজা মহারাজারাও তাকে জুতো বানানোর আদেশ দিতেন। যখন থেকে দেবদূত তার বাড়িতে এসেছে, তার তো ভাগ্যই বদলে যায়। ধন দৌলতের অভাব আর কখনোই হলো না, সব কিছুই ভালোভাবে চলছিল। একদিনের কথা, একদিন রাজার কিছু সৈনিক চামড়া নিয়ে মুচির কাছে আসে আর বলে, দেখো, আমাদের মহারাজ এই চামড়ায় বানানো জুতো পরতে চেয়েছেন। এই চামড়া খুবই দামি, তুমি এই চামড়া দিয়ে ভালো করে একজোড়া জুতো বানিয়ে দিও। এই চামড়া যেন খারাপ না হয়, কিন্তু মনে রাখবে এই চামড়া দিয়ে জুতোই বানাতে হবে, ভুল করে আবার চপ্পল না বানিয়ে দিও। বন্ধুরা, রাজার সৈনিকরা চামড়া দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মুচি ভাই দেবদূতকে বোঝালেন, দেখো, রাজা বলে কথা, যাতে কোনো ভুল না হয়, চামড়াও খুবই কম, তাই চামড়া যেন খারাপ না হয়। জুতো বানানোর জন্য বলেছে, জুতোই বানাবে, ভুল করে যদি চপ্পল বানিয়ে দাও তাহলে রাজা আমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। বন্ধুরা, মুচি ভাই এত করে বোঝানোর পরও দেবদূত ওই চামড়া দিয়ে চপ্পলই বানিয়ে ফেললেন। চপ্পল দেখে মুচির হুঁশ উড়ে গেল, সে দেবদূতকে বকতে লাগলো, এমনকি লাঠি নিয়ে তাকে মারতে দৌড়ায় আর বলে, আরে মূর্খ, তোকে বারবার করে বোঝালাম জুতোই বানাবি, কিন্তু তুই চপ্পল বানিয়ে ফেললি। এখন রাজা আমাদেরকে ছাড়বে না, তুইও মরবি, সাথে আমিও মরব। রাজা আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে মারবে। বন্ধুরা, মুচিকে অত্যন্ত দুঃখী দেখে দেবদূত খুবই জোরে জোরে হাসতে লাগলো। তাকে হাসতে দেখে মুচি বলল, আরে মূর্খ মানুষ, আমার ক্ষতি করে আবার হাসছিস? ওই দেখো, জুতো নিতে রাজার সৈনিক আসছে। বন্ধুরা, সৈনিকদের দেখে মুচির হাত পা ফুলে ওঠে। ততক্ষণে সৈনিকরা তার পাশে চলে আসে, এসে বলে, হে মুচি ভাই, কাল তোমাকে আমরা যে চামড়া দিয়ে গিয়েছিলাম তা দিয়ে জুতো বানিও না, চপ্পল বানিয়ে দিও, কারণ রাজা সাহেব মারা গিয়েছে। আর এখানকার এই প্রথা রয়েছে, মৃত্যু হওয়া ব্যক্তিকে চামড়ার চপ্পল পরিয়ে চিতায় শোয়ানো হয়। বন্ধুরা, সৈনিকদের কথা শুনে মুচির এমন মনে হলো যেন মৃত্যু হওয়া শরীরে আবার প্রাণ ফিরে আসলো। তার হাত থেকে লাঠি খসে মাটিতে পড়ে গেল, আর সে দেবদূতের পা ধরে নানাভাবে ক্ষমা চায়। দেবদূত তাকে দেখে খুবই জোরে জোরে হাসতে লাগলো। মুচি বললেন, হে ভাই, তুমি হাসছো কেন? তখন দেবদূত বলেন,
সময় হলে আমি তোমাকে হাসার কারণ বলে দেব। বন্ধুরা, একদিন পর মুচির দোকানে 3 জন যুবতী মেয়ে এক বৃদ্ধার সাথে আসে। ওই 3 যুবতীর বিবাহ ঠিক হয়ে গিয়েছিল। তারা তাদের জন্য জুতোর মাপ দিতে এসেছিল। ওই 3 যুবতীকে দেখে দেবদূত চিনতে পারল এরা তো সেই 3 মেয়ে যাদের মাকে না নিয়ে যাওয়ার কারণে আজ আমি আমার কর্মের ফল ভোগ করছি। কিন্তু ওই 3 মেয়ে তো আজ অনেক বড় হয়েছে, অনেক সুন্দরী হয়েছে। দেখে মনে হচ্ছে কোনো ভালো ঘরে লালন পালন হয়েছে। তখন ওই বৃদ্ধা বলতে লাগলো, হ্যাঁ বাবা, এদের মা এদেরকে ছোটবেলায় ছেড়ে চলে যায়। তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তখন আমি তাদেরকে আমার কাছে রাখি। আমার কাছে অনেক ধন সম্পত্তি রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমারও কেউ নেই। তাই আমি তাদেরকে আমার কাছে রাখি, এদেরকে লেখাপড়া শেখাই, এদেরকে দেখাশোনা করি। আজ আমি তাদেরকে অনেক বড় ঘরে বিবাহ দিতে যাচ্ছি। মেয়েদের ভাগ্য দেখে দেবদূত ভাবতে লাগলেন, ঈশ্বর যা করেন ভালোই করেন। যদি সেই সময় তাদের মা মারা না যেত তাহলে আজ হয়তো এরা খুবই দরিদ্রতায় পড়ে থাকতো। এদের মা মারা যাবার কারণেই আজ এরা অনেক বড় বাড়ির বউ হতে যাচ্ছে। আর এ বৃদ্ধা অনেক ধন সম্পত্তির মালিকানাও পেয়ে যায়। এইসব কথা ভেবে দেবদূত তার মূর্খতার উপর খুবই জোরে জোরে হাসতে লাগলো। সে 3 বার হেসে নিল। মুচি জিজ্ঞাসা করলো, ও ভাই, এখন তুমি কি জন্য হাসলে? দয়া করে তুমি তোমার হাসির রহস্য আমাকে বলো। তখন দেবদূত বললেন, হে ভাই, আমি 3 বার হেসেছি। এখন আমি আমার হাসির কারণ তোমাকে বলবো, শোনো। আমি একজন দেবদূত হই। কিছুক্ষণ আগে যে 3 যুবতী মেয়ে জুতোর মাপ দিতে এসেছিল, যখন তারা খুবই ছোট ছিল তখন তাদের মা মারা যায়। পিতা প্রথমেই মারা গিয়েছিল। আমি এই 3টি মেয়ের মুখের দিকে তাকিয়ে তাদের মাকে নিয়ে যাইনি। সেই কারণেই ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবী লোকে পাঠিয়েছেন। আমি নিবস্ত্র হয়ে এক পথের কিনারায় পড়েছিলাম। তখন তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে আসো। তখন তোমার স্ত্রী তোমার সাথে খুবই ঝগড়া করলো, তাও এই জন্য কারণ তুমি তোমার বাচ্চাদের পোশাক আনার টাকা দিয়ে আমার জন্য পোশাক আর কম্বল কিনে নিয়ে এসেছিলে। তখন আমি প্রথমবার তোমার স্ত্রীর মূর্খতার উপর খুবই হেসেছিলাম। তোমার স্ত্রী সেই পয়সার জন্য খুবই দুঃখী হয়ে পড়ে যা তুমি আমার জন্য খরচ করেছিলে। কিন্তু তোমার স্ত্রী সেই লাভকে দেখতে পাচ্ছিল না, যা আমার আসার কারণে তোমাদের ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছিল। দ্বিতীয়বার আমি হাসি তোমার মূর্খতা দেখে। যখন আমি রাজার জুতো না বানানোর ফলে তুমি আমাকে লাঠি দিয়ে মারতে এসেছিলে, সেই সময় তুমি রাজার জুতোর কথা ভাবছিলে, কিন্তু তুমি জানতে না রাজার সাথে কি ঘটনা ঘটতে চলেছে, যার জন্য রাজার জুতোর থেকে চপ্পলের প্রয়োজন বেশি হয়ে পড়েছে। আমরা তাই দেখে বা তাই ভেবে শোক মানাই যা আমরা দেখি, কিন্তু আমরা তা কখনোই দেখি না যা আমরা দেখতে পাই না, যা ঘটতে চলেছে। কখনো কখনো ঈশ্বর আমাদের ভালোর জন্য আমাদের সাথে খারাপ ঘটায়, কিন্তু আমরা সেই খারাপকে দেখে ঈশ্বরকে দোষ দিই। আমরা সেই ভালোকে দেখতে পাই না যা ভবিষ্যতে আমাদের সাথে হতে চলেছে। কখনো কখনো আমাদের সাথে ভালো হয়, তখন আমরা খুবই খুশি হয়ে যাই, কিন্তু ভবিষ্যতে আমাদের সাথে খারাপ ঘটে যায়, সেই ঘটনাকে আমরা দেখতে পাই না। কোনো ঘটনার সাথে ভালো বা মন্দ 2 রকমই পরিণাম জুড়ে থাকতে পারে। আমাদের সব ঘটনাকেই ঈশ্বরের ইচ্ছা মনে করে চলা উচিত। ভালো মানুষ দুঃখী কেন হয়? এর 2টো কারণ এই। প্রথম, ভালো মানুষদের সাথে খারাপ এই জন্যই ঘটে যাতে ভবিষ্যতে তার সাথে ভালো হয়। আর দ্বিতীয় কারণ হলো তাকে ঈশ্বরের সাথে জুড়ে থাকার জন্য খুবই প্রয়োজন, তার উপর দুঃখ আসতেই থাকতে হবে। বন্ধুরা, এইভাবে ওই দেবদূত ওই মুচিকে বুঝিয়ে আবার ধর্মরাজের কাছে চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হরে কৃষ্ণ।